হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে বানাবো খিচুড়ি, কারণ আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আজকে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হবে। তাই খিচুড়ির জন্য কি কি সবজি কাটা হচ্ছে তোমরা দেখে নাও। এদিকে কাটা হচ্ছে বিট, গাজর, বরবটি, বাঁধাকপি, আরও অনেক কিছু সবজি দেখো কাটা শুরু হয়ে গেছে। সব একে একে কিন্তু কাটাকাটি শুরু হয়েছে। বৃষ্টি পড়লে কিন্তু খিচুড়ি সবাইকে খেতে ভালো লাগে, তাই আমাদের আজকে রেসিপি খিচুড়ি। তো দেখো, সব সবজিগুলো কিন্তু একে একে কেটে নেব। অনেকগুলো সবজি তো, তাই অনেক টাইম লাগবে। অনেক রকম কিন্তু সবজি আছে, ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে, বাঁধাকপিটা কাটা হচ্ছে। একে একে সব সবজিগুলো দেখো কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার কতগুলো কাঁচা লঙ্কা এরকম করে চিড়ে নেব। দেখো, ধনে পাতাগুলো কুচিয়ে নেব। কারণ খিচুড়িতে যত বেশি সবজি দেবে তত টেস্টি হবে। সবজি এবং বেশি করে কিন্তু ডাল দিতে হবে, চাল অল্প হলেও চলবে। দেখো, এদিকে আমার ছেলে কিন্তু কপি কাটতে বসে গেছে। ও ছোট ছোট হাতে ছোট একটা বটি নিয়ে ও কিন্তু কপি কাটতে শুরু করে দিয়েছে। কপির ডাঁটাগুলো ও কাটতে বসেছে। দেখো, সবজিগুলো একে একে প্রায় কাটা হয়ে গেছে। দেখো, সব সবজি কিন্তু কাটা কমপ্লিট। এবার এদেরকে ধোয়ার পালা। দেখো, আদা রসুনটা বেটে নিতে হবে। আদা রসুনটাও কাটা হয়ে গেছে। দেখো, এবার রান্নাটা বসিয়ে দেব। হাঁড়িতে তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি নাড়তে থাকবো। অনেকটা খিচুড়ি হবে তো, তাই বড় সাইজেরই হাঁড়িটা বসানো হয়েছে। দেখো, ভিজিয়ে রাখা ছোলার ডালটা এতে দিয়ে দেব। এবার ধুয়ে কিছু মসুর ডাল আমি বাটিতে ঢেলে জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিয়েছি। ছোলার ডাল ও মসুর ডাল তেলের উপরে দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো। দেখো, ডালটা কিন্তু নাড়তে শুরু করে দিয়েছি। এই মসুর ডালটার উপরেই, মসুর ডাল ছোলা ডালের উপরেই কিন্তু এক একে মশলাগুলো দিয়ে দেবো। একটু বেশি পরিমাণেই মশলা দিতে হবে, কারণ অতটা খিচুড়ি তো হবে, তাই বেশি বেশি করে একটু মশলাগুলো লাগবে। সব 2 চামচ 3 চামচ করে দিতে হবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ একটু ফিকে হলে খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। তাই 5 থেকে 6 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো, লঙ্কার গুঁড়ো যা ছিল আমি সব দিয়ে দিলাম, কারণ আমি অনেকগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এবং আমার বাচ্চা ছেলে আছে, তো ও বেশি ঝাল খেতে পারবে না, তার জন্য আমি বেশি ঝাল দিইনি। আমি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণেই ব্যবহার করলাম। এদিকে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা একটু নরম না করলে এর সঙ্গে আমি দিতে পারবো না। আগে আমি ভাতটা বসিয়ে আমি কিন্তু ভাতটা একেবারে ক্ষীরের মতো করে রেখে দেবো। এদিকে আমি তারপরে অন্য চুলোটাতে আমি এই ডালটা কষাচ্ছি। ডালটা কষা কষা হয়ে গেলে এরপরে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখো, এদিকে ভাতটা নরম করার জন্য একদিকে আমি চাপিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে তরকারিটা হচ্ছে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো চেরাগুলো ও টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে সবজিগুলো দিয়ে দেব। দেখো, কত সুন্দর কালারফুল সবজি, কত রকমের সবজি আছে, সাদা, সবুজ, লাল, অরেঞ্জ, সব রকমেরই সবজি আছে। এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব।
আরও একটা পেতে আছে, সব ঢেলে দিয়ে দেবো। সব দেখো ঢেলে দিয়ে দিলাম, প্রায় 1 হাঁড়ি হয়ে গেছে। এবার একে একে এটাকে আমি নাড়তে থাকবো। এবার দেখো দিয়ে দিয়েছি নুন, কারণ নুনটা না দিলে সেদ্ধ হবে না। প্রথমে নুনটা দিলাম না, কারণ নুনটা ওই ডালগুলো আছে তো, ডালের ওপরে নুন দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই ডালটা একটু কষিয়ে নিয়ে সবজির উপরে নুনটা দিয়ে দিলাম, তাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এই দিকে দেখো ভাতটা প্রায় নরম হয়েই এসেছে। ভাতটা একেবারে ঘাটা ঘাটা করতে হবে, তা নাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে না। ভাতটা গোটা গোটা থাকলে খিচুড়িতে ভালো লাগবে না। দেখো ভাতটা নরম হয়েই এসেছে, ভাতের ফ্যানটা দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়ে গেছে ভাতটা। এই দিকে দেখো সবজিটাও প্রায় নরম হয়েছে, 1 হাঁড়ি হয়ে গেছিলো, দেখো কত কমে গেছে, আরও কমবে। এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। দেখো আমাদের রান্নাটা হয়ে গিয়েছিল, এবার ভাতের সাথে খিচুড়িটা মাখা হচ্ছে। দেখো হাঁড়িটা কিন্তু অনেক ভর্তি হয়ে গেছে, তার জন্য এটা আমরা ঘেঁটে নিয়ে আমরা আলাদা জায়গা আবার যেটাতে ভাত হচ্ছিল তাতে কিন্তু অর্ধেকটা ঢেলে নেবো, নাহলে কিন্তু রান্নাটা হবে না। কারণ যত ফুটবে এটা আরও ভর্তি হয়ে আসবে, কিন্তু এটা করে লাকড়ি করে কিন্তু নাড়া হবে না, তাই যেটাতে ভাত হচ্ছিল তাতে আমরা অর্ধেকটা ঢেলে নেব। দেখো ভালো করে ঢেলে নিচ্ছি। দেখো অর্ধেকটা কিন্তু ঢালা হয়ে গেছে অন্য জায়গায়। তারপরে কিন্তু পরিমাণ মতো নুনটা দিতে হবে, কারণ তরকারিতে নুন দেওয়া ছিল, ভাতে কিন্তু নুন দেওয়া ছিল না, তাই দুটো জায়গাতেই পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখেই বুঝতে পারছো কতটা ঘন, কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলের সাথে থাকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরকম করে বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হবে। বৃষ্টির বাদলের দিনে তো এরকম খিচুড়ি পেলে আর কিছু কথাই নেই। তো চলো, আমাদের রান্না কমপ্লিট, তো টাটা।